Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. This is Aminul Islam Ujjal, Vice Principal, Major General Mahmudul Hasan, Adarsh University College, টাঙ্গাইল। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইংরেজির এই অধিবেশন। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব এইচএসসি ইংলিশের টেক্সট বুকের ইউনিট 5 এর লেসন 1 এর দ্বিতীয় অংশ, যেটা হোয়াট ইজ বিউটি, যেটা হোয়াট ইজ বিউটি। আর এটা ইউনিট 5 এর যে মূল টাইটেল আর্ট অ্যান্ড মিউজিক, শিল্প এবং সঙ্গীত। কিন্তু ইউনিট 1 এর লেসন 1 এটা হলো হোয়াট ইজ বিউটি। এর প্রথম অংশ আমি এটাকে 2 পর্ব করেছি, আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। অর্থাৎ এই লেসনটি আমি 2 ভাগে ভাগ করেছি যাতে ভিডিওটি ছোট হয় আর আপনাদের দেখতে সুবিধা হয়। তা আমি শুরু করছি। Poets and artists have provided an answer by incorporating both into their work. Poets মানে কবি, poet মানে কবি, artist শিল্পী, have provided an answer, provide হলো সরবরাহ করা বা দেওয়া, incorporate শব্দটির অর্থ হলো একত্রিত করা বা সমন্বিত করা বা সম্পৃক্ত করা, both into their work. তাহলে poets and artists have provided an answer. কবি এবং শিল্পীরা একটি উত্তর দিয়েছেন। কিভাবে উত্তর দিয়েছেন? By incorporating both into their work. আমরা আগের অংশে নিশ্চয়ই পড়েছি এবং জেনেছি যে সৌন্দর্য এবং কদর্যতা বা বিশ্রী, সৌন্দর্য এবং বিশ্রী যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসকেই বোঝানো হয়েছে। বোধ বলতে সেই দুটাই, সৌন্দর্য এবং কদর্যতাকে বোঝানো হয়েছে। তাহলে কবি এবং শিল্পীরা একটি উত্তর দিয়েছেন, এদের উভয়কেই তাদের কাজে সম্পৃক্ত করে বা সমন্বিত করে, একত্রিত করে। অর্থাৎ কবি এবং শিল্পী তারা উভয়ই স্রষ্টা, তারা সৃষ্টিকর্মের সাথে জড়িত। তারা এই আসলে সৌন্দর্য কি, এই প্রশ্নের উত্তর কবি এবং শিল্পীরা তাদের এই সৌন্দর্য এবং কদর্যতা দুটোকেই, তাদের ওয়ার্ক হলো তাদের শিল্পকর্ম বা কাজ, তাদের কর্মে বা শিল্পকর্মে কবি এবং শিল্পী এই দুটি জিনিসকেই, অর্থাৎ সৌন্দর্য এবং কদর্যকে একত্রিত করে একটি উত্তর দিয়েছেন। ইন ডুইং সো, এরূপ করতে গিয়ে, সেটি করতে গিয়ে দে হ্যাভ অফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস। টাই টু অর্থ হলো কোনো কিছুর সাথে বেঁধে ফেলা। এখানে বেঁধে ফেলা মানে কি, যেটাকে বেঁধে ফেলা হলো, যে জিনিসটাকে এটা একত্রিত করা। এখানে মূলত সম্পৃক্ত বা একত্রিত করা অর্থে টাই টু একটা ফ্রেজ, এবং টাই টু এটা একটা ফ্রেজ যার অর্থ হলো কোনো কিছুর সাথে যুক্ত করা বা সম্পৃক্ত করা বা বেঁধে ফেলা। তাহলে ইন ডুইং সো সেরূপ করতে গিয়ে বা এরূপ করতে গিয়ে বা সেটা করতে গিয়ে, দে হ্যাভ অফেন মানে প্রায়, টাই টু বলেছে আগে যে একটা ফ্রেজ যার অর্থ হলো কোনো কিছুর সাথে যুক্ত করা বা বেঁধে ফেলা। ট্রুথ অ্যান্ড জাস্টিস, ট্রুথ আমরা জানি সত্য, জাস্টিস হলো ন্যায় বিচার। তাহলে ইন ডুইং সো সেরূপ করতে গিয়ে, দে হ্যাভ অফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সেরূপ করতে গিয়ে তারা প্রায়ই সৌন্দর্যকে সত্য এবং ন্যায় বিচারের সাথে তুলনা করেছেন বা যুক্ত করেছেন বা একত্রিত করেছেন। সো দ্যাট, যাতে, কেন সেটা করেছেন? যাতে হোয়াট ইজ নট বিউটিফুল
যা সুন্দর নয় অর্থাৎ অসুন্দর, যা সুন্দর নয়, assumes a tolerable proportion as something that represents some truth about life. যাতে করে যা হোয়াট ইজ নট বিউটিফুল, যা সুন্দর নয়, তা assumes a tolerable proportion. Tolerable হলো সহনীয়, সহনীয় প্রপোর্শন। আমরা জানি যে প্রপোর্শন হলো মাত্রা বা সমানুপাত বা অনুপাত, কিন্তু এখানে হবে হোয়াট ইজ নট বিউটিফুল অ্যাজিউম। অ্যাজিউম মানে গ্রহণ করা, অ্যাজিউম মানে গ্রহণ করা। এ টলারেবল, টলারেবল সহনীয়, প্রপোর্শন হলো এখানে মাত্রা অর্থে। যা যা সুন্দর নয় তা যেন একটি সহনীয় মাত্রায় সামথিং, কোনো কিছু, কিছু বা কোনো কিছু গ্রহণ করে, দ্যাট রিপ্রেজেন্ট সাম ট্রুথ অ্যাবাউট লাইফ। রিপ্রেজেন্ট হলো আমরা জানি যে প্রতিনিধিত্ব করা, কিন্তু এখানে হলো দেখানো বা ব্যাখ্যা করা। সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট লাইফ মানে জীবন সম্পর্কে, কিছু সত্য জীবন সম্পর্কে। সাম ট্রুথ মানে কিছু সত্য। তাহলে আমরা আবার বলতে পারি যাতে করে যা সুন্দর নয় তা এমন কিছু রূপে একটা সহনীয় মাত্রায় থাকে যা জীবনের কিছু সত্যকে তুলে ধরে, রিপ্রেজেন্টস মানে ব্যাখ্যা করে বা তুলে ধরে। তাহলে পুরোটা যদি আমরা বলি এভাবে যে ইন ডুইং সো, এটা করতে গিয়ে তারা প্রায়শই সৌন্দর্যকে সত্য এবং ন্যায় বিচারের সাথে একত্রিত করেছেন, যাতে করে যা সুন্দর নয় তা যেন একটি সহনীয় মাত্রায় কোনো কিছু রূপে থাকে যা জীবনের কিছু জীবন সম্পর্কে কিছু সত্য তুলে ধরে বা ব্যাখ্যা করে। অর্থাৎ জীবনে সত্য এবং সৌন্দর্য এবং কদর্য উভয়ই আছে, সেটাই দেখাতে চেয়েছেন। জন কিটস, the romantic poet, wrote in his celebrated ode on a Grecian urn. Ode on a Grecian urn is a famous poem, famous ode. Ode is a type of poem. Ode হলো এক ধরনের কবিতা। ওড অন এ গ্রেশিয়ান আর্ন, এটা জন কিটসের, ইংরেজ কবি, রোমান্টিক কবি জন কিটসের একটি বিখ্যাত কবিতা। সেই কবিতাতে কি করেছেন যে জন কিটস দ্য রোমান্টিক পয়েট, একজন ভাববিলাসী কবি জন কিটস, তিনি তার, এখানে সেলিব্রেটেড অর্থ হলো বিখ্যাত, তিনি তার বিখ্যাত কবিতা ওড অন এ গ্রেশিয়ান আর্নে লিখেছেন। কি লিখেছেন? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এটা একটা জগৎ বিখ্যাত প্রবাদ বাক্য। তাহলে সুন্দরী সত্য, সত্য সুন্দর। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সুন্দরী সত্য, সত্যই সুন্দর। বাই হুইচ, যার দ্বারা, হি মিনস তিনি বুঝিয়েছেন বা বোঝান, দ্যাট ট্রুথ, যা বাই হুইচ যা দ্বারা, হি মিনস তিনি বুঝান বা বুঝিয়েছেন, দ্যাট ট্রুথ যে সত্য, ইভেন ইফ ইটস নট প্লিজেন্ট, প্লিজেন্ট মানে আনন্দদায়ক বা সুখকর, ইভেন ইফ ইটস নট প্লিজেন্ট, ইটস হলে ইট ইজ, এমনকি যদি ইহা আনন্দদায়ক নাও হয়, অর্থাৎ সত্য যদি সুখকর নাও হয় বা আনন্দদায়ক নাও হয়, বিকামস বিউটিফুল এট এ হায়ার লেভেল। এট এ হায়ার লেভেল মানে উচ্চ স্তরে, উচ্চ স্তরে গিয়ে তা কি করে? সৌন্দর্যে পরিণত হয়। অর্থাৎ সত্য সবসময় ভালো লাগবে, সুখকর হবে তার মানে নেই। তাই কবি এখানে বলতে চেয়েছেন যে সত্য, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। যার দ্বারা কবি বুঝিয়েছেন যে সত্য সেটা যদি এমনকি আনন্দদায়ক নাও হয়, তবুও তা উচ্চ স্তরে গিয়ে তা সুন্দরে পরিণত হয়, সুন্দর কিছুতে পরিণত হয়।
সিমিলারলি একইভাবে, সিমিলারলি অর্থ হলো একইভাবে, হোয়াট ইজ বিউটিফুল যা সুন্দর, ফর এভার রিমেন্স ট্রু। একইভাবে হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেন্স ট্রু। ফর এভার মানে চিরকাল, সব সময়, চিরকাল, যা সুন্দর তা চিরকাল চিরকাল সত্যই থেকে যায় বা রয়ে যায়। Another meaning in the context of the Grecian art. Another মানে আরেকটি, meaning মানে অর্থ, আরেকটি অর্থ হলো in the context of, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো ক্ষেত্রে বা প্রেক্ষিতে। In the context of the Grecian art, এই গ্রেসিয়ান আর্নের ক্ষেত্রে বা প্রেক্ষিতে an art object, এই গ্রেসিয়ান আর্ট হলো একটা শিল্পকর্ম, আর্ট অবজেক্ট এখানে শিল্পকর্ম, এখানে an art object অর্থ শিল্পকর্ম। ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্ন, গ্রেসিয়ান আর্নের ক্ষেত্রে যা একটি শিল্পকর্ম, ইজ দ্যাট হলো ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট। কন্ডিশন মানে শর্ত, এখানে ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট, সত্য হলো শিল্পের একটি শর্ত। অর্থাৎ শিল্পকর্ম অবশ্যই সত্যকে প্রকাশ করবে, শিল্পকর্ম সৌন্দর্য প্রকাশ করবে, আর সৌন্দর্য যেটা সত্যের সাথে তুলনা করা হয়েছে। তাহলে শিল্পকর্ম হলো কর্মের একটি শর্ত হলো সত্য। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। প্রত্যেক, এভরি ল্যাঙ্গুয়েজ মানে ইন এভরি ল্যাঙ্গুয়েজ অর্থ প্রত্যেক ভাষায় বা প্রত্যেকটি ভাষায় পোয়েট্রি সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। বিউটি হলো সৌন্দর্য, ট্রুথ হলো সত্য। সেলিব্রেট অর্থ উদযাপন করা, এখানে সেলিব্রেট অর্থ হলো তুলে ধরা বা সম্মান করা বা গুরুত্ব দেওয়া। তাহলে প্রত্যেকটি ভাষাই কবিতা সৌন্দর্য এবং সত্যকে তুলে ধরে বা মর্যাদা দিয়ে উপস্থাপন করে। Here are two poems from two different times. এখানে দুটি কবিতা আছে, from two different times, দুটি ভিন্ন সময়ের, that present some enduring ideas about beauty and truth, যা উপস্থাপন করে বা যা দেখায়, that present some enduring মানে স্থায়ী আইডিয়াস মানে ধারণা, অ্যাবাউট মানে সম্পর্কে, বিউটি অ্যান্ড ট্রুথ সৌন্দর্য এবং সত্য। তাহলে এখানে দুটি কবিতা আছে, দুটি ভিন্ন ভিন্ন সময়ের, যা কিছু সত্য এবং সৌন্দর্য সম্পর্কে কিছু স্থায়ী ধারণা উপস্থাপন করে বা তুলে ধরে। দ্য পোয়েমস আর বাই লর্ড বাইরন। এই কবিতাগুলো হলো, একটি হলো লর্ড বাইরনের, বাইরন একজন আনাদার, বাইরন ইজ অলসো লর্ড গর্ডন বাইরন ইজ আনাদার রোমান্টিক পোয়েট লাইক জন কিটসের মতো লর্ড বাইরনও হলো একজন রোমান্টিক কবি বা ভাব বিলাসী কবি, যার জন্ম হয়েছিল 1788 সালে, মৃত্যু 1824 সালে। অ্যান ইংলিশ পোয়েট অফ দ্য রোমান্টিক ট্রেডিশন, অর্থাৎ এই লর্ড বাইরন কেমন কবি ছিলেন? অ্যান ইংলিশ পোয়েট অফ রোমান্টিক ট্রেডিশন। রোমান্টিক জানি আমরা যে আবেগীয় বা ভাব বিলাসী, ট্রেডিশন হলো একটা ঐতিহ্য। তাহলে রোমান্টিক ট্রেডিশনের একজন ইংরেজ কবি এই লর্ড বাইরন। অ্যান্ড ইমিলি ডিকিনসন আরেকজন কবি, অ্যান আমেরিকান পোয়েট, যিনি একজন আমেরিকার কবি, যার জন্ম 1830 সালে এবং মৃত্যু 1886 সালে। হু রোট অ্যাবাউট দ্য হিউম্যান সিন, নেচার, লাভ অ্যান্ড ডেথ। যেখানে কবি মানে তার কবিতায় এমিলি ডিকিনসন, যিনি, যেহেতু বলা হয়েছে এখানে দুটি কবিতা আছে, আমি পরে সেই কবিতাগুলো আলোচনা করব পরের পর্বে। একটি কবিতা লিখেছেন লর্ড বাইরন
ইংরেজ কবি, ইংল্যান্ডের রোমান্টিক ট্র্যাডিশনের কবি, এবং আরেকজন এমিলি ডিকিনসন, যিনি একজন আমেরিকান কবি, যিনি তার কবিতার মধ্যে মানবের যে সিন, পাপ, নেচার হলো স্বভাব বা প্রকৃতি, লাভ, ভালোবাসা অ্যান্ড ডেথ এবং মৃত্যু। তার মানে হলো যে এমিলি ডিকিনসন তিনি একজন আমেরিকান কবি, তিনি তার কবিতায় পাপ, প্রকৃতি, ভালোবাসা এবং মৃত্যু সম্পর্কে লিখেছেন। প্রিয় দর্শক, dear viewers, I would like to draw your kind attention. Of course, you are enjoying my videos, and I am serially making your necessary videos, and I am making the Bangla, making and supplying you with the word by word and phrase by phrase and sentence by sentence Bangla meaning, so that it may be helpful for you to understand the meaning of the passage, and so that you can do well in the examination. As you are Bangladeshis or Bengalis, our language is Bangla. So if I explain every passage in English, it would be a little bit or somewhat difficult for you to understand. For that reason, I make Bangla of every word or every phrase or every sentence, and I make little videos, so that these videos may not cause any disturbance for you, because longer videos may make or cause a disturbance. তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, যদি ভালো লাগে আমার ভিডিও, সম্ভব হলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন যদি ইচ্ছে হয়, আর বেল আইকনে চাপ দিয়ে একটা ঠেলা মারলে হয়তো আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।